নারী টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে আসা অনেকটা উজ্জ্বল হতো বাংলাদেশের, কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা দিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার্সরা নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে সংগ্রহ করে 136 রান। দলের হয়ে জুরাইরিয়া করেন 33, অধিনায়ক নিগার সুলতানা খেলেন 32 রানের দায়িত্বশীল ইনিংস। এছাড়া সোবাহানা মোস্তারি করেন 22 রান। সেই দিকে স্বর্ণা আক্তারের 13 রানের লড়াই করার মতো একটি স্কোর পায় বাংলাদেশ। এই 136 রানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথমে ব্যাট করে সর্বোচ্চ সংগ্রহ, আর সেই রেকর্ডই শেষ পর্যন্ত হাসি এনে দিতে পারেনি। 137 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের ওপেনার শেফালি ভার্মা। মাত্র 34 বলে 53 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। জেমিমা রদ্রিগেজও যোগ করেন গুরুত্বপূর্ণ 26 রান। বাংলাদেশের হয়ে ঋতুমণি নেন 2টি উইকেট। এছাড়া মারুফা আক্তার, রাবিয়া খান ও নাহিদা আক্তার একটি করে উইকেট শিকার করেন। কিন্তু ভারতের ব্যাটারদের থামানো যায়নি। 19 বল হাতে রেখেই 5 উইকেটের জয় তুলে নেয় ভারত। এই হারের ফলে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালের দৌড়ে অনেকটা টিকে থাকলো ভারত। এখন বাংলাদেশের সামনে শেষ সুযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 28শে জুন। সেই ম্যাচে জয় পেলেও সেই ফাইনালে উঠতে অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের। আপনার মতে বাংলাদেশ কি এখনও সেই ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি করতে পারবে? মন্তব্য আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও ক্রিকেটের সব আপডেট পেতে ক্রিকনেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।